रहते आएंगे आएंगे आगे। চলো খুব এক্সাইটমেন্ট কাজ করছে, গলাটা কেমন বসে গেছে আমার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকেও আমি অ্যাজ ইউজুয়াল লেট, তো বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমি বসে পড়েছি কলকাতায়। আমি এখন যাচ্ছি ওবেরয় মল আন্ধেরিতে। তো আন্ধেরি তো জানি না, তাই হোক যেখানেই হোক, না আন্ধেরিতে না, সরি, ওবেরয় মল যাচ্ছি। ওখানে আসবে আমার একটা ফ্রেন্ড, আর ওখানে গিয়ে দেখা করবো আমি আমার ফ্রেন্ডের সাথে। অ্যান্ড তারপরে সারাদিন আমি আজকে ওর সাথে ঘুরবো। তো এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের প্ল্যান। আর আজকে আমি খুব একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি, যেটা আমার ছিল স্বপ্ন। তো স্টে টিউন, দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখাচ্ছি পৌঁছে গিয়ে। দেন আমি সারাদিন কী কী করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলো স্টে টিউন। আর তারপরে আমার পেয়ে গেছিলো খিদে, তো আমরা দুজনে মিট করে অ্যান্ড দেন চলে আসি এই ভেজ রেস্টুরেন্টে, যেখানে আমি নিয়ে হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ আর ও নিয়েছিল পাওভাজি। বাট দুজনে আমরা মিলেই খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে বেরিয়ে পড়লাম। ফার্স্ট আমরা যাচ্ছিলাম হচ্ছে শাহরুখ খানের বাড়ি মান্নাত দেখতে। তো হ্যাঁ, আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আমরা বাইকে যাচ্ছিলাম। আর বাইকে করে গেছিলাম কারণ সেদিন আমার অনেক কিছু ঘোরার ছিল। অ্যান্ড এরকম ট্রেনে করে বাসে করে যাওয়াটা তো পসিবল ছিল না। তো ও বললো যে আমি বাইক নিয়ে আসছি, অ্যান্ড দেন আমরা সেইভাবেই ঘুরবো। তো এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট, যেটা ও আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো। আর অনেক কিছু আমাকে গাইড করিয়ে দিয়েছে, অ্যান্ড অনেক কিছু দেখেছি। খুব মজা করে সেই দিনটা কাটিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি চলে যাই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড, অ্যান্ড সেখানে গিয়ে আমি ফার্স্টে হচ্ছে বান্দ্রা ফোর্টটা দেখি ঘুরে, অ্যান্ড দেন তারপরে আমি যাই মান্নাত। তো চলো তোমাদের সাথে রোড ট্রিপটাও শেয়ার করে নিই। তো আমি এখন চলে এসেছি হচ্ছে বান্দ্রা ফোর্টে। এতক্ষণ বাইকে এসেছি তো আমার দম বেরিয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন বান্দ্রা ফোর্টে এসেছি, এরপরে যাবো হচ্ছে মান্নাত। তো এখন বান্দ্রা ফোর্টটা ঘুরে নেবো, অ্যান্ড তারপরে তো অনেকটা নিচে নেমে যাওয়ার পর আমরা গিয়ে দেখতে পাই যে ফোর্টটা বন্ধ, কারণ হচ্ছে ওখানে কিছু নির্মাণের কাজ চলছিল। তো তার জন্য ফোর্টের ওপরটা বন্ধ ছিল। তো তার জন্য আমাদের নিচে বিচ ছিল, তো আমরা বিচের উদ্দেশ্যেই চলে যাই। অ্যান্ড দেন ওখানে গিয়ে ফোর্টের যে ওয়ালটা ছিল, সেই ওয়ালের সামনে আমরা অনেক ছবি অ্যান্ড ভিডিও শ্যুট করি। আর প্লাস আমরা এই যে এখন বিচে চলে এসেছি, তো বিচ ভিউটাও তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট একটু পরে ওয়েট করে যাও। थोड़ा संभाल के। हाँ ठीक है। अब गिरूंगी तो कहाँ कब है? गिरूं? नहीं कब है, वो लग जाएगा पत्थर बहुत। अब क्या है, दिल्ली पत्थर है, लग जाए पत्थर। তো বাস এই যে হচ্ছে, এটা হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ ছিল। ওখানে অনেকক্ষণ সবাই বসে বসে জাস্ট গল্প করছে, প্রচুর কাপলস ছিল ওখানে। আমার তো মনে হচ্ছিলো জাস্ট লিটারেলি যে আমরা ভুল করে চলে এসেছি। আর যাই হোক, কারণ এত কাপলস ছিল ওখানে। তো যাই হোক, তাছাড়াও আরও অনেক লোক ছিল। তো ভিউটা খুবই সুন্দর ছিল। আর ওখানে বসে মনে হচ্ছিলো যেন খুব শান্তি পাচ্ছিলাম। মানে এত হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিলো ওখান থেকে উঠবই না। বাট কী করব, আমাদের মান্নাত যেতে হতো, অ্যান্ড হাতে সময় ছিল না, আরও অনেক জায়গায় যাওয়ার ছিল। তো চলো এবার আমি এখানে একটু বসে ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করে নিই, অ্যান্ড তারপরে যাবো মান্নাত। তো লেটস স্টার্ট। चलो लुक, यहाँ पे देखो। चेंज आराम से। स्टार्ट। आगे आ जाता हूँ। তো ফাইনালি আমি পৌঁছে গেছি মান্নাত, এক্সাইটেড। তো যাই হোক, এখানে মোটামুটি অনেকটাই ভিড় আছে আজকে। এই দুপুর রোদের মধ্যেও আমরা এসেছি, কারণ অনেকটাই ভালোই ভিড় আছে। ফির ভি দেখো মান্নাত কি পিছে। ওয়েট ওয়েট ওয়েট, স্কিপ করবে না কিন্তু।
দাঁড়াও, মান্নাতের এক্সাइटमेंटটা আসতে চলেছে। सोच रहे थोड़ा रेस्ट ले ले फिर जाते हैं मन्नत में फोटो खींचाने। मन्नत से तो अगर मन्नत मिल जाती तो अभी तो सब फोटो खींच रहे আছে বাংলায় বলবো ভুলে গেছি। এখন তো সবাই হচ্ছে ছবি তুলছে রাস্তার ওই পারে, আমি এই পাশে দাঁড়িয়ে আছি। তো যাবো, ওদের ছবি ফটো তোলা হয়ে গেলে আমরাও যাবো। চলো, খুব এক্সাইটমেন্ট কাজ করছে, গলাটা কেমন বসে গেছে আমার। উফ, দেখতে চলো, বাই। ठीक है, रेडी, हाँ स्टार्ट। ठीक है। कब से सोच रहे थे आएंगे आएंगे आगे, तो बस आप फोटो ले लो उधर जाकर। আর আমি ফাইনালি 15-20 মিনিট দাঁড়ানোর পর সবাইকে সরিয়ে সরিয়ে যখন ভিডিও নিতে গেলাম, এক্সাইটমেন্টের চোটে আর কিছু কথাই বলতে পারছিলাম না। যাই হোক, 1 মিনিট সময় পেয়েছি একা ভিডিও করার। অ্যান্ড দেন তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সামনেই এই বিচটা, আর এখানেই এরকম টুকটাক ভিড় রয়েছে। মানে যেহেতু এটা উইকডেজ ছিল তার জন্য এরকম কম ভিড়, না হলে অন্য দিন মারাত্মক পরিমাণে ভিড় থাকে। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমার ফ্রেন্ডটা। সো ওর নাম হচ্ছে সুমিত, আর ও হচ্ছে একজন ডান্সার আর কোরিওগ্রাফার ফ্রম মুম্বাই। তো ও হচ্ছে আমার এই ছবিগুলো আর ভিডিওগুলো এত সুন্দরভাবে শ্যুট করে দিয়েছে। আমি কিন্তু ওকে একবারও গাইড করিনি যে এইভাবে করতে হবে। ও টোটালি নিজের মতো করে দিয়েছে আমাকে। বলে যে তুম বাস চলতে যাও, তুম বাস মুভ করতে যাও, हम कर दे रहे তুমি। তো লিটারালি আমার প্রত্যেকটা ভিডিও অ্যান্ড ফটো সবই ভালো লেগেছে, আর আমি আরও এনজয় করছিলাম। আর আমি সেরকম এত ছবিও তুলিনি, কারণ হচ্ছে ও প্রত্যেকটা ছবি এত ভালো তুলেছে যে আমাকে 100টা ছবি তুলতে হয়নি, বাস 5-10টা এনাফ ফর মি একটা ড্রেসে। আর আমাদের এই দিনটাই ছিল কিন্তু ফার্স্ট দেখা এই 4-5 বছরের চেনা জানায়। মানে হচ্ছে 2019 থেকে চেনা জানা, অ্যান্ড দেন 2022 থেকে কথাবার্তা শুরু হয়েছে। তো 2 বছরের বন্ধুত্ব, 2 বছরে আমাদের নর্মালি ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা হতো। এই প্রথম দেখাতে আমরা আমাদের দুজনের কোম্পানি খুব এনজয় করেছি। नीचे देखो, नीचे। नीचे अरे नीचे देखो। मैं नीचे देख के चलोगे तो मेरा हाइट छोटा है ना, हम नीचे ही देखते हैं। অ্যান্ড দেন ওখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, কারণ আমরা এরপরে যেতাম ফ্যাশন স্ট্রিট, তারপরে হচ্ছে মেরিন ড্রাইভস। আর এই সামনে যে গাড়িটা দেখছো এটা ফ্রম দুবাই, আর গাড়িটার নাম হচ্ছে র্যাম। তো গাড়িটা দেখতে এতটা সুন্দর ছিল সামনে থেকে, বাট জাস্ট মিস করে গেলাম আমরা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা দেন একটা সুন্দর ওয়ালের সামনে আরেকবার শ্যুট করে নিলাম। দেন তারপরে মেরিন ড্রাইভস যাওয়ার আগেই একটা জায়গা পড়লো হিল রোড, যেখানে প্রচুর শপিং করে ফেললাম আমি। তো আমি এখন শপিং করছিলাম, এখানে একটা স্ট্রিট শপিং এর একটা স্ট্রিট আছে, মানে একটা জায়গা আছে, খুব ভালো ভালো জিনিস। আমি প্রচুর শপিং করে ফেলেছি অলরেডি, বাট আমি এই একটা দোকানে এসেছি। भैया आप लोगों का दुकान का नाम क्या है? सारा कलेक्शन। किसके सामने है? सारा कलेक्शन है, शॉप पर। सारा कलेक्शन मतलब लोकेशन क्या है, किसके सामने है? महिमा स्टोर के सामने, एल्को के बाजू ऑपोजिट। আচ্ছা আচ্ছা, এই দোকান কা মানে এই দোকানটার নাম হচ্ছে সারা কালেকশন। তো তোমরা, আর এই স্ট্রিটের নামটা কি? হিল রোড। হিল রোড। তো এটা হিল রোডের ওপরেই আছে একদম, তো তোমরা দেখতে পাবে। আমি কতগুলো টপ নিয়েছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ভাইয়া প্লিজ দিখাইए कितना टॉप लिया, कितना ले लिया देखो। अच्छा, 1 2 3 सोल भाई 100 रुपये देना फर्क 4 देना यहाँ फर्क से और 5। मैंने 5টা টপ নিয়েছি, কারণ এখানে যে কোনো টপ কালেকশন আছে যা নেবে 150 টাকায়, অনলি 150। তো আমি এতগুলো টপ নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, তোরা यहाँ पे आवाज़ कम है। তো যাই হোক, যেমন দেখলে আমি শপিং করছিলাম, তো শপিং করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভসে, কারণ আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে মেরিন ড্রাইভসে গেছিলাম, বাট যেহেতু ছুটি ছিল তো তার জন্য এতটাই ভিড় ছিল যে আমি ঘুরতে পারিনি। 2 মিনিট থেকে চলে এসেছি। তো এখন যাচ্ছি, রোদটাও পড়ে গেছে, আমরা একটু নিচে গিয়ে বসবো। আর এখানে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে পিছনের জনকে হেলমেট পরতে হয় না, যেটা আমার লেগেছে। তো এখন যাচ্ছি মেরিন ড্রাইভসে, চলো গিয়ে দেখা হচ্ছে।
अच्छा लग रहा है अभी। সন্ধ্যের মুম্বাই রোডটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। আমি আরও যত আগে তোমরা দেখবে আমি অনেকটাই রোড ভিউ করেছি, লাইক আম্বানির বাড়ি, দীপিকা রণবীরের ফ্ল্যাট, ওদের কমপ্লেক্সগুলো, অ্যান্ড মানে প্রচুর সেলিব্রিটিদের কোন কোন কমপ্লেক্সে থাকে সেগুলো সব ভিডিও করেছি। অ্যান্ড রোড ভিউগুলো জাস্ট অসাধারণ, মানে তোমরা স্কিপ করে যেও না, জাস্ট দেখতে থাকো, খুব সুন্দর। আর এই যে কমপ্লেক্সগুলো দেখছিলো এইখান থেকে লাইন দিয়ে শুরু একদম, এই কমপ্লেক্সগুলোর সব কটা প্রায় 50 আপ। অ্যান্ড তারপরে অলমোস্ট 1 ঘন্টা বাদে চলে গেলাম আমরা হচ্ছে মেরিন ড্রাইভসের কাছাকাছি। অনেকটা দূরে পার্কিং ছিল, আর যেখানে পার্কিংয়ে গেলাম সেখানে লিটারালি লাইক সব দামি 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 গাড়ি পরপর রাখা আছে। আর আমার বেশ দেখতে ভালো লাগছিলো। আমি যেহেতু প্রত্যেকটার নাম এক্স্যাক্ট জানি না কোনটা কী গাড়ি, তাই আমি আর মেনশন করলাম না এখানে। তো চলে গেছি এখানে মেরিন ড্রাইভসের পরেই যে বিচটা রয়েছে সেই বিচে আমরা ফার্স্টে গেলাম, কারণ সেখানে পার্কিং হয়েছিল। তো সেখান থেকে গেলাম, এখানে হচ্ছে সবাই এখান থেকে এরকম চাটাই ভাড়া করে এখানে সব বসে থাকে, শুয়ে থাকে এরকম লিটারালি। এটা তো যেমন হচ্ছে এখানে একটা খাবারের স্টল মতো আছে, মানে অনেকগুলো দোকান আছে, লাইক 10-15টা দোকান আছে। তো এইখানটায় এত ভিড়, বাট বিচের সামনে সবাই লিটারালি চাটাই নিয়ে সব শুয়ে আছে লিটারালি, আর এখানে সবাই খাচ্ছে বলে তাই বসে আছে। তো আমাদেরও খিদে পেয়েছিলো, আমরাও ওখানে গেলাম, গিয়ে আমি স্টার্ট করলাম পানিপুরি দিয়ে। আর পানিপুরি তেন তারপর আমরা খেলাম চাউমিন, অ্যান্ড চাউমিন খাওয়ার পর আমরা গেলাম আইসক্রিম খেতে। অ্যান্ড আমার এই দোকানটা খুব পছন্দ হয়েছিল, বেশ কালারফুল দেখতে। অ্যান্ড দেন তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বিচে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা চলে এলাম মেরিন ড্রাইভসের দিকে যাচ্ছিলাম। আর এই স্ট্রিটটা দেখো কী সুন্দর কালারফুল লাইট পড়ছে না, জাস্ট কি সুন্দর লাগছে জাস্ট দেখতে। মানে এগুলো ফোনে ক্যামেরায় কতটা ভালো করে ক্যাপচার হয় জানি না, বাট সামনাসামনি দেখতে এত প্রেটি লাগে, লিটারালি মনে হয় অনেকক্ষণ ধরে বসে বসে দেখি, বাট অত সময় আর কোথায়। তারপরে চলে এলাম ফাইনালি মেরিন ড্রাইভসের একদম লাস্টের দিকটায়। তো যেখানে জল দেখা যাচ্ছিলো আমরা সেখানটায় বসেছিলাম, বাট অন্ধকারের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। বাট মেরিন ড্রাইভসের ওই পারে মুম্বাই সিটিটা দেখো কি সুন্দর লাগছে না রাতের বেলা, সন্ধ্যেবেলা। আর এরই একদম পাশে এখানে মাটির তলার নিচে ওই যে একটা রাস্তা তৈরি হয়েছে যেটা, বাট যেখানে শুধুমাত্র 4 চাকা অ্যালাউ আছে, আর অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই। তারপরে স্টোরি অ্যাজ ইউজুয়াল, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে ফোনটা কখন বন্ধ হয়ে গেছিলো আমি নিজেও জানি না। আর ওখানে মেরিন ড্রাইভসে বসে বসে কখন যে রাত 10টা বেজে গেছিলো সেটাও বুঝতে পারিনি, মানে এত জাস্ট ভালো লাগছিলো। তো তারপরে কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়ে অ্যান্ড দেন বাড়ি আসতে বেজে গেল 11টা। সো আমি সেদিনকার মতো পুরো দিনের ঘোরা আমার কমপ্লিটও হলো, অ্যান্ড আমি খুব ভালোভাবে সেই দিনটা ঘুরেছি। আর আমার কাছে এটা বেস্ট ডে ছিল সেই দিনটা। তো এই আমি জাস্ট ফিরছি, এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো ফোনে চার্জ ছিল না বলে আর কোনো ব্লগ আমি নিতে পারিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটা লেট হয়ে গেছে আর আমার ফোনে চার্জ ছিল না, তো তার জন্য আর বাদ বাকিগুলো নিতে পারিনি। মেরিন ড্রাইভসের ভিডিওগুলো আমি এমনি দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছিল আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।